হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি আর গুড মর্নিং বলবো, এই যে বৃষ্টি ভেজা গুড মর্নিং। এখন বাজে 10টা হয়ে গেছে, রান্না বসিয়ে দিয়েছি। কারণ আমার তো তোমরা জানোই টাইমের মধ্যে না নামাতে পারলে, কারণ আবার মাম্মামকে আনতে যেতে হবে। দেন ঘরের কাজ বাজ তো আমার শেষই অলমোস্ট। ঘর ঝাড় দেওয়া, ঘর মুছা, যেটা সকালে আমি সেরে রাখি, আবার ঘরটা ঝাড় দেবো, কিন্তু মুছাটা আমি সকালবেলা সেরে রাখলে আমার জন্য একটু ভালো হয়। আর এখন শুধু আগে আসলে কি হতো, অমিত শিলং থাকতে অমিত যেহেতু জুতো পরে ঢুকে যেত, তার জন্য ঘর নোংরা হয়ে যেত, দুপুরবেলা মুছতাম। আর অনেকটা আমি টাইম পেতাম। মামামের স্কুল 3টের সময় ছুটি হতো, সকালে আমাকে যেতে হতো না। এখানে তো টাইমটাও কম, মানে দুটোও না, 1:50 ছুটি হয়ে যায়। তো সকালের এখন আজকে তো বানাবো ঘুগনি বানাবো। মামা মানে ওই দিনও বলছিল, মার হাতে ঘুগনি খেয়েছি, কিন্তু নিজের হাতে বানিয়ে যে ঘুগনি খাওয়া এখনও হয়নি। পুরো বললি খালি কেউ নেই, তার জন্য ঘুগনি বানাবো। আর দেখি আর কি করবো, কিছু নাও করতে পারি, ভালো লাগছে না রান্না করতে। আমার যেমন ঘুম পড়ছে না, চোখের নিচের অবস্থা দেখুন কি অবস্থা হয়ে আছে। আজকে আবার বৃহস্পতিবার, এখন ঠাকুর বাসনগুলো মাজবো বসে বসে, অনেক বাসন আজকে, কাজবাজও অনেক। জলে টইটুম বুড়ি, যেমন এই ড্রামটা এখানে রাখা, কারণ যদি কাজ হচ্ছে না, তার জন্য বৃষ্টির জলে ড্রামটা পড়বে। আর নাহলে তো মোটরে জল দিয়ে কাম হয়। তো ভিডিওটা দেখতে থাকুন, নো স্কিপ করে, যতটুকু পারি ততটুকু শেয়ার করব। আর আমি তো এরকমই শেয়ার করছি আজকাল, আর কি শেয়ার করব। আর এখানে তো আমার আর মেয়ের ইয়েটা, জীবনটাই তোমাদেরকে দেখাচ্ছি। ফুল পাড়া হয়নি, গাছে গাছে ফুল রয়ে গেছে। ফুল আমি তুলি না, দিদা তুলে, সময় নেই, অনেক টাইম লাগে ফুল তুলতে বাবা। কোনো গাল ফুলিয়ে রেখেছে, চলে আসবে, আবার আসবে কিন্তু বৃষ্টি। গাঁদা ফুলও ফুটেছে, এই যে ঘন্টা ফুল যেমন ফুটো হয়ে গেছে, এখন আবার কালো করে এসছে, এই যে আবার আসবে। মানে পুরো দেখতে তো লাগছে না ক্যামেরার মধ্যে, কিন্তু পুরো কালো হয়ে আছে। আর দুই লাইট জ্বালিয়ে নিয়েছি ঘরের মধ্যে, দুই দিকে, এইদিকে একটা আর এই যে এইদিকে একটা, দুটো লাইট জ্বালাতে হয়, নাহলে না ঘরটা বড়ো তো, তার মধ্যে ইয়ে হয়ে যায়। আমি এমনি তো বানালাম তো দুটো লাইটই জ্বালাতাম। আর ওইখানে পেন্থর মানে সব জায়গায় আলো কম হলে ভালো লাগে না। অমিতকে আমি বলেছিলাম যে টিউব লাগিয়ে নিই, অমিত বললো না, দরকার নেই, এমনিতেও তোমার টিউব লাগলে দুটো লাইট লাগাতেই হবে। সো এরকম ঘর অন্ধকার ভালো লাগে না, ভালোও না ঘর অন্ধকার এরকম। তো এখন পুজো দেবো, বাসন তো আগেই মেজে নিয়েছি, এখন দেবো পুজো। বুলাবুদু উপরে সাউন্ড করছে। আর বেরোতে হবে আজকে, আমার যেমনিতেই হোক আমাকে ব্যাংকে যেতেই হবে মামামের স্কুলের ফিস জমা দেওয়ার জন্য। কারণ আমরা মানে এরকম মান্থলি মানে দিয়ে দিই, এরকম ইয়ে করে একসাথ করে আমার দেওয়াটা আমি কোনো কিছুই পছন্দ করি না আমি। কারণ হ্যাঁ দেখো চোর, যাও শান্তি দে বন্ধুরা এই বিড়ালটা। তো আজকে দিয়েই দেবো। অমিত বলছিল দরকার নেই বৃষ্টির মধ্যে বাদ দেওয়া, বললাম না দিয়ে দিই, হাতে থাকলেও খরচা হবে না, তবুও আছে তো একটা, বিপদের তো দেবে, টাকা থাকলেই হাতে বিপদ হয়। তো এখন আমার ঘটি যেহেতু এখানে এখনো কেনা হয়নি, তার মধ্যে দিচ্ছি যে তুলসী পাতা গিয়ে শুনছে। আর পুজো দেব, দিয়ে অল্প একটু ভাতও বসিয়ে দিয়েছি, এই যে ভাত চাপিয়ে দিয়েছি। আর ভেবেছিলাম যে কাঁকরোল ভাজবো, কিন্তু এখন ভাজবো না, ভেজে গরম ভাত তো খাওয়া হবে না। আর ভাজা ভুজা দিয়ে দেখবে গরম ভাত খেতেই ভালো লাগে। বকবক করছি না, 12টা অলরেডি বেজে গেছে। নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তত প্রসন্নানাং স্বামে ভূত দর্শনাথ। নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তত প্রসন্নানাং স্বামে ভূত দর্শনাথ। নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তত প্রসন্নানাং স্বামে ভূত দর্শনাথ। ব্রতকথা আরম্ভ। নারায়ণং নমস্কৃত নরোত্তম
দেবী সরস্বতী তো জয় মোদী দোল পূর্ণিমা নিশে নির্মল আকা ধীরে ধীরে বহিতেছে মলয় বাতা লক্ষ্মী দেবী। এই যে ঘুগনি, ঠাকুর দেওয়া হয়ে গেছে, অল্প একটু খেয়ে বেরিয়ে যাব। বৃষ্টি তো পড়ছে, কিছু করবার নেই, বেরোতে হবে। খেতে বসে পড়লাম। আর এই যে এখানে সবগুলো এখানে এসে মানে ইয়ে করে দিয়েছি, কারণ ঘরের ভিতরে আমি রশি টাঙাবো না। এমনি কিন্তু আমাদের জায়গা আছে, আমার দাদু ঘরের ভিতরে দিয়েছি, দিকে দিকে আছে, কিন্তু টাঙাবো না। অ্যাঙ্গেল আছে আর কি, লোহার মতো তো থাকে না, কি বলে এগুলোকে জানি না, এগুলো আছে, কিন্তু রশি দেবো না। আর এই যে ভাত বেড়ে নিয়েছি, মা দিল শুকনো মাছের তরকারি, আলু বেগুন দিয়ে আর ডাল। আর আমার তো ঘুগনি আছে। আর ব্লগ দেখছি, মামন্দির ব্লগ দেখছি, ওনার ব্লগে আমি একমাত্র দেখি। এই যে শুকনো মাছের তরকারি, আলু বেগুন দিয়ে আর ডাল। দেখাই কিরকম। এই যে মাম্মামকে ভাত খাওয়াবো। মাম্মামকে আর দেখাচ্ছি না, আসন কাট, তাহলে দেখাবো। আসন কাট। হ্যাঁ, আর মেটের মধ্যে বসেছে, মেটের মধ্যেই বসে সবসময়। বসার যেমন জায়গা নেই ঘরের মধ্যে, বসবে না তো, শুধু মেটের মধ্যে বসবে না। আচ্ছা তো প্যান্ট আছে তো মামা, কিসের সেম? এই যে এটা তো একটা ইয়ে প্যান্টই, একটু সুলিয়া দিলে টুকরা করে দিলে মুশকিল। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে 7টা, রাইট 7টা পুরো। আর মামামকে তো নিয়ে চলে এসেছি, আর মাছ নিয়েছি। তোমরা সবাই ভিডিও দেখবে, মানে ভিডিও দেখেছো তো। আমি না এমন একটা ভালো মাছ আমি কিনতে পারি না, কারণ আমার সত্যি কথা বলতে আমি বাজার করতেই ভালো করে পারি না, কারণ মানে এখন করছি এটাই আর কি। সো এখন আজকে ভাবলাম যে না একটু মাছ নিই, কোনো সময় ইচ্ছে করে, কোনো সময় ইচ্ছে করে না খেতে, আজকে ইচ্ছে করছে, তো ভাবলাম একটু মাছ নিয়ে নিই। তো ওইটাই নিয়েছি। আর এখানে দুটোই মানে মাছালা বসে, একটা আজকে বসছে, আর একটা বসে নি, কারণ ওইদিকে নালা হচ্ছে বলে, মানে নালা কাটা হয়েছে, তার জন্য ওইদিকে আর বসে। ওইদিকের মাছালাটার কাছে অনেক কিছু মানে মাছ থাকে আর কি, আর এইদিকের এটার কাছে সির্ফ ওই যে কাতলা রুই ওগুলোই থাকে। সো আর কি এগুলোই নিয়ে এসেছি। আর গরমে দেখো কি অবস্থা আছে, একটু গলাটা ভারী ভারী লাগছে। ওই যে মর্নিংয়ে যে মামামকে নিয়ে গিয়েছিলাম স্কুলে, ভিজে এসেছি তো, তার জন্য মানে একদম যেমন গলাগুলা ভারী হয়ে আসছে, জোর জোর লাগছে। আর আমি আজকে দুপুরবেলা পাঁচালি পরে নিয়েছি, তার জন্য আমাকে এই বেলা পাঁচালি পরতে হবে, শুধু ঠাকুর দেবো। আর এখন মাছগুলো মানে শুধু মানে ইয়ে করে ছাড়িয়ে নিয়ে এসেছি, শুধু টুকরো করে রান্না করবো। আর রান্না করবো কাঁকরোল দিয়ে, আলু দিয়ে, সবজি উবজি কিছু আনিনি, কারণ আমার ব্যাগ, মাছ, আবার কোনো হাতে সবজি দেবো। মামা তো ব্যাগে নিতে পারে না, কারণ ওয়াটার বোতল নেই, ব্যাগ নেই, তার জন্য। তো এখন চা বানাচ্ছি। আর মার শরীরটা ভালো না বেশি, মাকে বলি যে তুমি শুয়ে থাকো, আমি চা বানাই, রাত্রে তো তুমি রান্না করবি, তোমাদের রান্না। তো রান্না আমার বাবার মানে বাবার বাড়িতে আর কি রাত্রে কমই থাকে, বেশিরভাগ দুপুরে হয়ে যায়। দেখো জল এখন ফুটছে চা পাতা দিয়ে, আর দুধও এখন উঠতে হবে। আর আমি যেহেতু মানে গুঁড়ো দুধ দিয়ে চা খেতে পারি না, আমার মানে প্রবলেম হয়ে যায়, অ্যাসিডিটি প্রবলেম হয়, খেতেই পারি না আমি। আর এর জন্য আমুল তাজা, মাম্মামও খায় আর আমিও খাই, তোমরা তো জানোই। 3 কাপ চা আজকে দিদার জন্য বানিয়ে নিয়েছি, দুধের চা। আমি বলেছিলাম যে আঁশটা আর কি ফেলে দিয়ে টুকরো করে দেওয়ার জন্য, কিন্তু টুকরো করে দেয়নি, কারণ অনেকটাই ভিড় ছিল। তো তার জন্য বললাম ঠিক আছে আমি নিয়ে নিই, আমার তো ঘরে এসে আমার মামামকে পড়াতে হবে, 7টা বেজে গেছিলো, তার জন্য ভাবলাম ঘরে এসে আমি টুকরো করে নেব। কাঁকরোল আলু দিয়ে একটা মাথাও দিয়ে দিয়েছি, মাছ বানিয়েছি। আর দুপুরে তো আছে, ঘুগনিও আছে, অল্প একটু মা ডাল দিয়েছিল, এটাও আছে। আর শুটকি তরকারিটা খেয়ে নিয়েছি।